আজ বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভোটার উপস্থিতি বেশি হলে কি হতে পারে? যদি টার্নআউট কম হয় তাহলে কি বার্তা দেবে? আর যদি তরুণ ভোটারদের ঢল নামে তাহলে কি বদলে যেতে পারে পুরো ফলাফল? চলুন একে একে দেখি। যদি ভোট কেন্দ্রে মানুষের ঢল নামে তাহলে বোঝা যাবে মানুষ পরিবর্তন বা সিদ্ধান্ত নিতে আগ্রহী। উচ্চ টার্নআউট সাধারণত প্রতিযোগিতামূলক নির্বাচন নির্দেশ করে। এতে ফলাফল হয়ে ওঠে অনিশ্চিত, কারণ নীরব ভোটাররাও তখন ভোট দিতে বের হন। জি, আসসালামু আলাইকুম। ভোট তো আমি কখনো দেইনি, এটাই ফার্স্ট। আরেকবার এসেছিলাম, বলেছিল দেওয়া হয়ে গেছে, খুবই খারাপ লেগেছিল, বাট দিয়ে খুবই ফিলটা খুবই ভালো লাগছে এখন। আলহামদুলিল্লাহ, আমার তো মনে হচ্ছে যে সকালবেলা ঈদের আমেজের মতো লাগছে আর কি, ভালো লাগছে। আমি চাই, আশা করব সারা দেশব্যাপী, বিশেষ করে আমার বলমারি মধুখালী আলফাডাঙ্গাতে শান্তিপূর্ণ ভোট হবে। এই ভোটের যে ফলাফলই হোক না কেন সবারই মেনে নেওয়া উচিত, এবং ইনশাল্লাহ আমিও মেনে নেব। কিন্তু কোনো রকম কারচুপি করার চেষ্টা করা হলে জনগণকে নিয়ে, সাধারণ ভোটারদেরকে নিয়ে তা প্রতিহত করা হবে। টার্নআউট কম হলে সেটি রাজনৈতিক অনাগ্রহ, হতাশা বা নির্দিষ্ট দলের সংগঠিত ভোটের ইঙ্গিত হতে পারে। এক্ষেত্রে সংগঠিত ভোট ব্যাংক যাদের শক্তিশালী তারা সুবিধা পেতে পারে। আপাতত ভোটার কম, কিন্তু হয়তো কিছুক্ষণ পরে আরো ভোটার অবস্থাটা ব্যাপক হয়ে যাবে। আশা করি সুষ্ঠু ভোট হবে। বাংলাদেশের তরুণ ভোটার একটি বড় ফ্যাক্টর। যদি তারা ব্যাপকভাবে ভোট কেন্দ্রে আসে তাহলে প্রচলিত সমীকরণ বদলে যেতে পারে। কোনো রকম প্রেশার নেই, কিন্তু অনেক কনফিউজড যে কাকে দিই। জুলাই আন্দোলনটা যেন বৃথা না যায়, সব কিছু যেন ঠিকঠাকভাবে হয়। দুর্নীতি বা চাঁদাবাজি, হাদিয়া যেটাই হোক, এগুলো যেন না হয়। আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো অনুভূতি। পরিবেশ পরিস্থিতি সব দিক থেকে ভালো মনে হচ্ছে এবং কোনো ঝামেলা নাই। আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে আর্মি, আশেপাশের যত জটলা আছে, যত একত্রিত হয়ে মানুষ আছে, সেগুলো সরাই দিচ্ছে। সারা বছর দেখছি যে হ্যাঁ, ভোটের সময় মানুষ আসে যায়, তো ভোট দেয়, কিন্তু এই প্রথম মাসে দেখলাম যে না, আসলে ভোট দিতে একটা উৎসব টাইপের। তরুণরা সাধারণত পরিবর্তন, কর্মসংস্থান ও ভবিষ্যতের সুখে গুরুত্ব দেয়, ফলে ফলাফল হতে পারে চমকপ্রদ। এবার আসি সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গে। ফেসবুক, ইউটিউব, টিকটক, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি কে বেশি জনপ্রিয়, কার পোস্টে বেশি বেশি লাইক, শেয়ার। অনেকে মনে করেন যার অনলাইনে সাপোর্ট বেশি সেই জিতবে, কিন্তু বাস্তবতা হয় ভিন্ন। কারণ সোশ্যাল মিডিয়ায় মতামত দেয় সারা দেশের মানুষ, কিন্তু ভোট দেয় নির্দিষ্ট এলাকার ভোটাররা। আর বাস্তবে অনেক ভোটার শেষ মুহূর্ত পর্যন্ত বলেন না কাকে ভোট দেবেন। তাই অনলাইনে ট্রেন্ড সবসময় ভোটের বক্সে প্রতিফলিত হয় না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারিবারিক প্রভাব। বাংলাদেশের রাজনীতিতে এখনও অনেক ক্ষেত্রে বাবা মা যাকে ভোট দেন, সন্তানও সেদিকেই ঝোঁকে। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও প্রভাব অনেক জায়গায় বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এটিও ফলাফলে প্রভাব ফেলতে পারে। সব বিশ্লেষণ, সব পর্যবেক্ষণ, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড কিছুই নিশ্চিত করে বলতে পারছে না আজকে কে জিতবে। হতে পারে বিএনপি জিতবে, আবার হতেও পারে জামায়াত জিতবে। রাজনীতির মাঠে শেষ কথা বলে ভোটের বাক্স। আপনার কি মনে হয় কে জিতবে ১৩তম নির্বাচনে?